ভিডিওটি দেখুন। এই ভিডিওটি গত দুদিন ধরে একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওটা নিয়েই সমালোচনা বয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে। তারা কিন্তু এই ভিডিওটা নিয়ে তারা সমালোচনা করছে। কেন, কি কারণ, বিস্তারিত জানাবো। আপনারা যে ভিডিওটিতে দেখছেন, এখানে পরিষ্কারভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো এক প্রার্থীর সমর্থনে জনসভা, আর সেই জনসভায় সেখানে একদল তরুণী তারা নৃত্য পরিবেশন করছেন। এখানে আপনাদের মনে হতে পারে এতে অস্বাভাবিকের কি আছে, কোনো তো অসুবিধা নেই, এটা তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের যে কোনো প্রোগ্রাম হলে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামই বলুন বা ছোটোখাটো কোনো নেতৃত্ব অঞ্চলের প্রোগ্রামই বলুন, সেখানে নাচ গান এই ধরনের জিনিসগুলো দিয়েই তো প্রোগ্রাম শুরু করা হয়। হ্যাঁ, হয়। তবে এখানে সাধারণ মুসলিম সমাজের আপত্তি নয়, সাধারণ নেট নাগরিকদের আপত্তি। এই ভিডিওটার মধ্যে বসে থাকা, ঠিক পিছনে দেখুন, এই ভিডিওটির নৃত্য পরিবেশন হচ্ছে, তার পিছনে দেখুন সোফায় যিনি বসে রয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি এই হাড়োয়া বিধানসভারই তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুল মাতিন সাহেব। তিনি প্রার্থী হিসাবে সেখানে উপস্থিত আছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার নাগরিকদের, নেটিজেনদের, মুসলিম সমাজের একাংশের মত বা তারা বলছেন যে উনি একজন মুফতি সাহেব, উনি তৃণমূলের প্রার্থী ঠিক আছে, কিন্তু তার আগে উনি একজন ইসলামিক ধর্মগুরু, মানে মুসলিম সমাজের যিনি প্রতিনিধিত্বকারী, সেই মুফতি সাহেব যিনি ফতোয়া দেন বিভিন্ন বিষয় নিয়ে, আর তিনি কিনা স্টেজে বসে রয়েছেন, তার সামনে নৃত্য পরিবেশন হচ্ছে আর তিনি সেটা চুপচাপ দেখছেন। এটা নিয়েই আপত্তি তুলছে সোশ্যাল মিডিয়ার মুসলিম সমাজ। স্বাভাবিক, তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রোগ্রাম করছে, সেখানে নাচ গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা শুরু করছে, এটা ঠিক আছে। অনেকে এটা বলতে পারেন, আবার অনেকে বলতে পারেন সেটা ঠিক আছে, সাধারণ নেতার জন্য ঠিক আছে, কিন্তু উনি তো একজন ধর্মগুরু। উনি এতদিন ধরে বিভিন্ন জলসায়, বিভিন্ন মাহফিলে গিয়ে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় আমি একটু সার্চ করে দেখলাম, এই কমেন্ট ভর্তি যে তিনি জলসাতে গিয়ে বিভিন্ন সময় এই নারীদের বা মহিলাদের সম্পর্কে তিনি কিন্তু ওয়াজ নাসিহাত করতেন। কিন্তু তিনি যখন মঞ্চে, খোলা মঞ্চে বসে নাচ দেখছেন, তিনি এর বিরোধিতায় বিভিন্ন মন্তব্য করতেন। এমনটা, যেটা আমি এনার বক্তব্য, এনার মিলাদ বা এনার যে ওয়াজ, যে নসিহাত, সেগুলো আমি শুনতাম না, শুনিনি কখনো খুব একটা। তো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এখন, যেগুলো বেশি করে ভাইরাল হচ্ছে, তিনি যে বক্তব্যগুলো দিতেন সেইগুলোর সম্পর্কে বহু মানুষ বলছেন কমেন্টে, এই ডান্সের ভিডিওর কমেন্টে। আপনারা যারা দেখছেন তারাও অনেকে আমার কমেন্টেও বলবেন। অনেকের মত, অনেকে বলছেন যে তিনি ঠিক আছে, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, ঠিক আছে, তিনি প্রার্থী হয়েছেন, এটাও ঠিক আছে, তিনি একজন মুফতি সাহেব, তিনি একজন ধর্মগুরু, তিনি তো ওই যারা উদ্যোক্তা ওই প্রোগ্রামে তাদের খেয়াল রাখার কথা দরকার ছিল, যে গান বাজনার মাধ্যমে যদি না শুরু করে নর্মালি যদি প্রোগ্রামটা শুরু করা হতো, তাহলে কি ভোট পাওয়া যেত না? এমনটা কিন্তু অনেক সমাজের অনেক ব্যক্তিত্ব তারা কিন্তু বলছেন। তো সেখানে দাঁড়িয়ে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনিও মানা করতে পারতেন, এটাও অনেকেই বলছেন যে তিনিও মানে নাচ গানের প্রোগ্রামটাকে মানা করে নর্মালভাবে শুরু করার কথা বলতেন, কিন্তু তিনিও কিন্তু কিছু বলেননি। কে কি করবে, কে কি খাবে, কে কি পড়বে, এটা কেউ ঠিক করে দিতে পারে না, তিনি করতেই পারেন। কিন্তু একসময় যিনি সিনেমা গান বাজনার বিপক্ষে কথা বলতেন, একসময় যিনি মহিলাদেরকে নিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর মন্তব্য করে যে পর্দার কথা বলতেন, এখন মানুষের দাবি হচ্ছে সেটাই, যে আজকে তাহলে সেই বক্তব্যগুলোর মূল্য কি রইল। এই দাবি কিন্তু যে সমাজ, সংখ্যালঘু সমাজ, তারা কিন্তু বিভিন্ন পোস্টের, ফেসবুক পোস্ট বলুন, ইনস্টাগ্রাম পোস্ট বলুন, ইউটিউবে আপলোড করা যে কোনো ভিডিও বলুন, এই সম্পর্কিত সেখানকার কমেন্ট বক্সটা একবার চেক করুন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে মানুষ তার ওপর ক্ষিপ্ত, এই ভিডিও নিয়ে তাকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
দর্শক, এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার একটাই বক্তব্য, তিনি যেটা ভালো বুঝবেন করবেন। তবে অনেকের মত যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, ঠিক আছে, প্রার্থী হয়েছেন, ঠিক আছে, বিধায়ক হয়ে জিতবেনও, ঠিক আছে। তবে তিনি যে আগে যে তার ধর্মর বিষয়টা তাকে মাথায় রাখতে হবে। তিনি মানা করলে তাহলে কি শুনতো না এনারা? নিশ্চয়ই শুনতো। একজন মুফতি মানুষ, তিনি যখন বলবেন যে আমার প্রোগ্রামে গান বা নাচের ব্যাপারটা না রেখে তোমরা কবিতার মাধ্যমে শুরু করো, তোমরা আবৃত্তির মাধ্যমে শুরু করো, তোমরা অন্য কোনোভাবে শুরু করা যেত। কিন্তু এটাই সাধারণ মানুষ, এটাই সাধারণ মুসলিম ব্যক্তিত্ব, তারা কিন্তু বলছে। আবার তারা আরও একটা কথা বলছে, নওশাদ সিদ্দিকীর কথা বলছে। কেন বলছি এই কথা? কারণ নওশাদ সিদ্দিকী তিনিও রাজনীতিতে এসছেন। অনেক মানুষ তারা বলছেন যে এই নওশাদ সিদ্দিকী এত প্রোগ্রাম করেন, 5 বছর ধরে এত মানে রাজনৈতিক প্রোগ্রাম করেছেন, কোথাও তার মঞ্চে দেখানো যাবে না বা দেখাতে পারবেন না, বা এমনটা ঘটেনি যেখানে হচ্ছে আপনার ওই গান বাজনার মাধ্যমে। তিনি মঞ্চে উপস্থিত আছেন, সেখানে গান বাজনা হচ্ছে, বা তিনি মঞ্চে উপস্থিত নেই, তার প্রোগ্রাম হচ্ছে, সেখানে কিন্তু গান বাজনা হয়নি। এমনটা বহু মানুষ তারা কিন্তু মত প্রকাশ করছেন। তার মঞ্চে, তার অনুষ্ঠানে, হ্যাঁ, এটা দেখা গেছে তার অনুষ্ঠানে বা তার রাজনৈতিক প্রোগ্রামে আবৃত্তির মাধ্যমে সেখানে বাচ্চারা আবৃত্তি বলেছে, সেখানে বাচ্চারা দেশাত্মবোধক কবিতা শুনিয়েছে, কিন্তু কোথাও নেচেছে এরকম কিন্তু নজির নেই বলেই জানাচ্ছেন বহু মুসলিম যারা এই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন আব্দুল মাতিনের, তারা সকলেই। একটা ভিডিও দুদিন আগে দেখছিলাম, এই নওশাদ সিদ্দিকীর প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলেন। বিষয়টা কি ছিল? তিনি আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিশ্বজিৎ মাইতির সমর্থনে প্রচারে এসেছিলেন, আর সেখানে কোনো একটি অঞ্চল থেকে একটা ওই ছোট হাতি যেটাকে বলে, সেটাতে একাধিক বক্স, মানে সাউন্ড সিস্টেম একাধিক 8-10টা তো হবেই, সেটাকে নিয়ে সেখানে ডিজের মতো একেবারে গান বা কিছু বাজাচ্ছিল। তো সেখানে নওশাদ সিদ্দিকী গাড়ি থেকে নেমে তাদেরকে ধমক দেয় এবং এই ডিজে বন্ধ করার কথা বলে। ওরকম লোকের দরকার নেই আমার। আইনের মধ্যে আছে, আইনের বহির্ভূত কাজ তো। আর বড় ভাইজান কতবার বলো ঝগড়া করে এরকম করবে না। এই যারা আছে এই গাড়িতে, তারা সিধে বাড়ি চলে যাও, তার ভোট আমার লাগবে না। যদি মনে হয় আমাদের সাথে যাবে, তাহলে আমাদের যেটা বলবে সেটা শুনতে হবে। লজ্জা করে না? গ্রামের মানুষ আছে, কবরস্থান, মসজিদ, শ্মশান, মন্দির, তার সামনে তোমরা হইয়াই করছো। তাহলে অন্য চোর ডাকাতদের সাথে আমাদের কি তফাৎ রইল? এই গাড়িতে যারা আছে বলে দিচ্ছি, যদি মনে হয় আমাদের সাথে যাবে, তাহলে ডিজে বাজানো বন্ধ করবে। হারামের টাকা তোমাদের চুলকানি বেশি হয়েছে না? এটা করতে গেলে 8-10 হাজার টাকা খরচ হয়েছে, আর 4টে ফ্ল্যাগ কিনতে বললে তখন তোমরা কিনতে পারোনি। হারামের টাকা তখন বেশি বেরিয়ে যায়। এটা কি কাজে লাগবে? মানুষ আরো রাগ হবে এটা বাজালে তোমার দেখলে। যদি বাজাজ তাহলে নেট দিয়ে পিটবো বলে দিচ্ছে। এই ভিডিওটা ভাইরাল হয়েছিল বেশ কিছুদিন আগে, এবং এর থেকে পরিষ্কার স্পষ্ট যে নওশাদ সিদ্দিকী তিনি বলতে পেরেছিলেন, সামনে তার কর্মীরা গান বাজিয়েছিল, তার সামনে ডিজে গান বাজিয়েছিল, বক্স বাজিয়েছিল, সেখানে এসে তিনি রেগে গিয়ে ধমক দিয়ে কর্মীদের বলেছিল গান বন্ধ করতে হবে, এই বক্স বন্ধ করো, এতে সমাজের ক্ষতি, এতে ধর্মীয় দিকটা যেমন ক্ষতি, এতে এই রাস্তা দিয়ে যেখান দিয়ে মিছিলটা যাবে সেখানে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাদেরও ক্ষতি, সমস্যা হবে, শব্দ দূষণ ঘটবে, এই বক্স তোমরা বন্ধ করো, হয় এটাকে নামিয়ে রেখে যাও, নাহলে এই গাড়ি নিয়ে যারা এসছো যে অঞ্চল থেকে সবাই ফিরে যাও, আমার মিছিলে যাবে না। এই দমটা নওশাদ সিদ্দিকী কিন্তু দেখাতে পারে, কারণ তিনি স্বাধীনভাবে রাজনীতি করে। সেখানে দাঁড়িয়ে মুফতি আব্দুল মাতিন যে বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখা গেল, এতে সাধারণ মুসলিম সমাজ তারা এই দুটোকেও কিন্তু তুলনা করছেন এবং এই দুটোকে সামনে এনে বোঝাতে চাইছেন। কি বলবেন দর্শক? আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। তবে শেষে আবারও আমি বলি, তিনি ব্যক্তি হিসাবে অত্যন্ত ভালো, তিনি এতদিন ধর্ম নিয়েই ছিলেন, বিভিন্ন জায়গায় ওয়াজ করতেন, মানে ইসলামিক
বক্তব্য তিনি দিতেন, আজকে তিনি রাজনীতির ময়দানে। তবে আমার এবং সকলের একান্ত অনুরোধ সকলের যে তিনি রাজনীতি করুক, রাজনীতি এনাদের মতো মানুষের, নওশাদ সিদ্দিকী বলুন, মুফতি আব্দুল মাতিন বলুন, বা অন্যান্য এই যে সংখ্যালঘু সমাজ থেকে রাজনীতির ময়দানে উঠে আসাটা একান্তই জরুরি আজকের দিনে। এনাদের মতো ভালো মানুষদের আসতে হবে। কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই, যেহেতু সংখ্যালঘু সমাজ তারা আপনাদের উপর ভরসা করে, তাই আপনাদেরকেও কিছু কিছু জিনিস একটু মাথায় রেখে চলতে হবে। দেখতে থাকুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম।